দর্শক, সারা দেশেই বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এ বিষয়ে আমাদের সহকর্মীরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব যে আজকের কি অবস্থা। শুরুতে চলে যাচ্ছে চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে জেনে নিতে চাইবো চট্টগ্রামে আজকে তাপমাত্রা কেমন, এবং আমি দেখতে পাচ্ছি আপনি একটি স্কুলের সামনে আছেন, সেখানে আজকে উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রঞ্জু, আপনাকে। উপস্থিতি অনেক বেশি, কিন্তু এখনও তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে সারা দেশের মতো। তবে এই তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু আসলে শিক্ষার্থীদের স্কুল করা, পড়াশোনা করা, স্কুলে আসা খুবই কষ্টকর। দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা যেমনটা বাড়ছে, তেমনিভাবে এখানে যারা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এখানে শিক্ষার্থীরা আমরা দেখছি কিন্তু কেউ পড়াশোনা করছেন, আবার খেলাধুলার টাইমে কিন্তু খেলাধুলো করছেন। কিন্তু দেখা যাচ্ছে গরম, খুব গরম, বাসা বাড়িতে বিদ্যুৎ থাকে না, অনেক সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। ঠিক এই সময়টার মধ্যে কিন্তু তাদের স্কুলে আসা খুব কষ্টকর বলে মনে করছেন। অভিভাবক যারা আছে তারা কি মনে করছেন আমি একটু জানতে চাচ্ছি। শিক্ষার্থীরা যে এই সময়টার মধ্যে স্কুলে আসা, তো কি মনে করছেন? অনেক কষ্টকর। রাত্রে তো কারণ থাকে না, সারা কোনো ঘুম হয় না, কারণ যায় আর কোনো খবর না আসার। এখন স্কুলে সকালে আসা অনেক কষ্টকর, মানে বলার মতো নয়। বুঝতে পেরেছেন, একটা যারা অভিভাবক আছেন তারা যেমনটা বলছেন যে এই সময়টার মধ্যে কিছুদিনের জন্য স্কুলগুলো বন্ধ থাকা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের খবর, আজকে বরিশালের তাপমাত্রা সকাল 9টায় বরিশালের তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, 32.7 ডিগ্রি সেলসিয়াস, এবং গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রার কারণে যদি গতকালকে যে বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে, কিন্তু আজকে আমরা আছি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকেছে। তবে আজকে যে প্রধান শিক্ষক আমাদের কাছে যেটা বলেছেন যে গতকালকে যে শিক্ষার্থী উপস্থিত ছিল, আজকে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমেছে। অর্থাৎ তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। যদিও এর আগে আমরা দেখছি টিফিন পিরিয়ডে এসেছিলাম, তখন আমরা দেখেছি যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে মূলত মাঠে গাছের ছায়ায় বসেছিল। তীব্র গরমে যেমন তাপদাহ বইছে, এবং সেই তাপদাহে শ্রমজীবীদের কষ্ট হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই কয়েকদিনে বরিশালে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে, একই সঙ্গে বিনামূল্যে পানি বিতরণ করা হচ্ছে। এরকম অনেক কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। তো এই তাপদাহের মধ্যে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি করেছেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনি। তো এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে তীব্র তাপদাহের খবর এবং স্কুল কার্যক্রমের খবর। ফিরছি স্টুডিওতে রঞ্জু। সাইফুর রহমান মিরন, আপনাকে ধন্যবাদ।